আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আপনারা যারা এই মাহফিলের প্যান্ডেলে আসছেন আপনাদের প্রসঙ্গে কি বলেন শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যাতে বলতেছে ওয়া ইযা কুরিয়াল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে বললেন ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন কোরআনুল কারীম তিলাওয়াত করা হয় তখন ওই স্থানে যে মানুষগুলা থাকে এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত দিয়েছি। একটিবার বলা যায় নাকি আল্লাহু আকবার। বাজানরা আমার ভাইরা মুরব্বিরা আযম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসতামিউ, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য এক নাম্বার শর্ত হলো তাদের কিন্তু চুপ থাকতে হবে, আনসিতু, তাদের কিন্তু চুপ থাকতে হবে, ফাসতামিউ, এবং তাদের কিন্তু ওই স্থানে কিন্তু এই কথাগুলো কোরআনের তাফসীরগুলো কিন্তু মনোযোগ সহকারে শুনতে হবে। এই দুইটা শর্ত যদি কোনো আল্লাহর বান্দা বান্দী যদি মেনে নিতে পারে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীর উপর আমার খাস রহমতকে নাযিল করে দেব। একবার বলা যায় কি সুবহানাল্লাহ। বাজানরা আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে শক্তিধর। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি কিন্তু এই কিতাবকে নাযিল করেছি, এই কোরআনুল কারীমকে কিন্তু নাযিল করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশের ভিতরে গোটা পৃথিবীর ভিতরে এই কোরআনুল কারীমকে কিন্তু হেফাজত করার জন্য কোন মন্ত্রী, কোন ব্যারিস্টার, কোন এমপি, কোন নেতা নেত্রীকে কিন্তু এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব দেই নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে দায়িত্ব দিয়ে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনাহু যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি আল্লাহ। অর্থাৎ ও ঐতিহ্যবাহী নাটোর জেলা, নাটোর থানার নাটোরবাসীরা, আপনাদের কাছে একটা কথা বলে যেতে চাই, এই কোরআনের বিরোধিতা করতে যদি চাও, এই কোরআনকে যদি উৎখাত করতে চাও, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি তোমাদের মধ্যে এই কোরআনকে কেউ উৎখাত করতে পারবে না। এই কোরআন ভবিষ্যৎ অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। এই কোরআনকে, এই ইসলামী আইনকে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। এই আইনকে কোন বাপের বেচাবেচি ঠেকাইতে পারবে না। যদি কেউ এই কোরআনকে উদ্ধার করতে চাও তোমার মৃত্যু ফেরাউন হামিন করণের মতো হবে। এই কোরআন জমিনের নাটোরবাসীরা আপনাদের কাছে একটা উদারত আহ্বান জানিয়ে দিতে চাই, এই যে এই কোরআনুল কারীমের জন্য যদি, এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য যদি আল্লাহর আইন, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। আল্লাহ বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইন চলবে। এই আইনকে যদি তোমরা বাধা দিতে চাও, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপনাশ থেকে বাতুলিয়া, ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলার জমিনে ৯২% মুসলমানের কাছে যদি কোনো কাফের বেঈমান মুনাফিক যদি এই কোরআনের বিরুদ্ধে কথা বলতে আছে, তাহলে আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছি। কারণ করে রাজি আছেন দুহাত তুমি আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। বাজানরা বাইরে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমানদারদের সম্পর্কে যাদের বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন
যারা মুমিন হবে, ওই মুমিন বান্দা বান্দির সামনে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করা হবে, আমি আল্লাহর কথা যখন তাদের সামনে বলা হবে, ওই মুমিন বান্দা বান্দিরা আমি আল্লাহকে কিন্তু ভয় করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেন, ওয়াইদা কুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুম ঈমানা। আর ওই মুমিন বান্দা বান্দিদের সামনে যখন আমার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হবে, তাহলে আমার ওই মুমিন বান্দা বান্দিদের ঈমানের তীব্রতা বেড়ে যাবে। আওয়াজ দিয়ে বলা যায় নাকি সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, মুরব্বী নিজাম, চেহেল কুচি কাঁচা মাসুম বাচ্চারা, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন যে ওই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর উপরে কিন্তু ভরসা করবে। আমি বক্তা মিরাজুল ইসলাম নাটোরি ভরসা করি আমি আল্লাহর উপরে। আপনাদের কাছ থেকে জানতে চাই, নাটোরবাসী আপনারা ভরসা করেন কারো আল্লাহর উপরে যদি ভরসা করেন, তাহলে আল্লাহর শপথ নিয়ে বলছেন, এখন একটা মেসেজ আপনাদের কাছে দিয়ে যায়, ওই এই বাংলার জমিনে গোটা বিশ্বের ময়দানে একমাত্র স্লোগান হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের স্লোগান ব্যতীত অন্য কোন নেতা নেত্রীর স্লোগান এই বাংলার জমিনে হতে পারে না। কত বলেন ঠিক কি? মুসলমান কই রে খালিদ, কই রে ওমর, কই রে খালিদ, কই রে ওমর, এসেছে নতুন বদর। কই রে খালিদ, কই রে ওমর, এসেছে নতুন বদর, করেছে দিগ্বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? মসজিদের ওই কোনায় বসে তসবিহ নাই রে আর, তোর হাতে মানায় এখন ঝকমকে তলোয়ার। তরবারি দেখ কিনা? মসজিদের ওই কোনায় বসে তসবিহ নাই রে আর, তোর হাতে মানায় এখন ঝকমকে তলোয়ার। বর্দান্বিত ওই না জালিমের, বর্দান্বিত ওই না জালিমের আইরে মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আমাকে বলার তৌফিক দান করলো। আমি শুরুতেই বলেছিলাম সময় আমার অল্প, কোরআন হাদিস থেকে পড়বো, কিছুক্ষণ বলবো। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন উক্ত কথাগুলোর উপর বুঝে আমল করার তৌফিক দান করলো।